আসসালামু আলাইকুম। আমি মুক্তা। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। গ্রামে আসার পর থেকে ভরপুর খাওয়া দাওয়া, সেই সাথে হাসি ঠাট্টা আড্ডা বেশ চলছে। দিনগুলো খুব ভালোই কাটছে। দুলাভাইয়ের তরফ থেকে আজ বাজার এসেছে। আমরা দুই বোনে মিলে রান্না করব। বড় ভাবি আজ আমাদেরকে সব রেডি করে দেবেন। আমার বড় বোন আর আমি দুইজন মিলে আজ রান্নাবাড়া করব। এখানে মা আর ভাবি সব কিছু কোটাকাটি করছে। আসলে জীবনটা হচ্ছে বইয়ের পাতার মতো, যতই পৃষ্ঠা উল্টাবেন নতুন অধ্যায় শুরু হবে। জীবন থেকে এই যে দিনগুলো চলে যাচ্ছে, হয়তোবা দিনগুলো আর ফিরে পাবো না। নতুন সময়, নতুন বছর, নতুন দিন সব আসবে, কিন্তু যেই সময়গুলো চলে যাচ্ছে, যেই দিনগুলো পার করছি, সেই দিনগুলো তো আর ফিরে পাওয়া সম্ভব না। মানুষ বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ। আসলে কথাটা সত্য। এই যে দিনগুলো চলে যাচ্ছে, এত সুন্দর সুন্দর মুহূর্ত, সবার সাথে কাটানো দিনগুলো, ঢাকায় চলে গেলে অনেক বেশি মিস করব সবাইকে, এই যে মুহূর্তগুলো। তো ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো আমার মায়ের সংসারের গোছানো কাজকর্ম। সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি। কাজকর্ম চলবে, রান্নাবাড়া চলবে, সেই সাথে খুনসুটিও চলবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামের ভিডিও যারা পছন্দ করেন তাদের কাছে তো এক কথায় ভিডিওটি ভালো লাগবে। আসলে সবসময় চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, কতটুকু পারি জানি না। গ্রামে আসার পর অনেক বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে, রুটিন অনুযায়ী ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো ভিউয়ার্স, এখানে বড় আপু রুই মাছ কেটে নিচ্ছে আর আমি আপুর পাশে বসে গরুর মাংস, মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। মফস্বলে থাকার একটা শান্তি আছে জানেন। এই যে কোনো একটা অনুষ্ঠান হলে, কোনো আয়োজন হলে সবাই একসাথে হাতে হাতে কাজ করা, একে অপরের পাশে থেকে এই যে কাজগুলো গুছিয়ে দেওয়া, এটা কিন্তু আলাদা রকম একটা শান্তি। এক একজন এক এক কাজ করছে, এক একজন এক এক কাজ এগিয়ে দিচ্ছে। এভাবে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়, সেই সাথে কাজগুলো গুছানো হয়। একজনের আশায় কিন্তু বসে থাকে না, আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করছি। এক একজন এক এক কাজ করছে বলে আমাদের কাজগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে, সেই সাথে রান্না বাড়াটাও কিন্তু সময়ের মধ্যে হয়ে যাবে। আমি কিন্তু এখানে মুরগির মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সোনালী মুরগি আনা হয়েছিল 3টা। মা সুন্দর করে পিস করে দিয়েছে। আজকে ঝাল মুরগি রান্না হবে, সেই সাথে গরুর মাংস রান্না হবে, রুই মাছ কচু তরকারি দিয়ে রান্না হবে, করলা ভাজি হবে, ডাল হবে। আজকে কোনো পোলাও হবে না। গ্রামে আসলে কাজকর্ম করতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। বাহিরের কলে এভাবে কাজ করতে ভীষণ ভালো লাগে, যদিও তারা সবসময় ঘরেই কাজ করে ঢাকার মতো। তো আমার কাছে সেটা ভালো লাগে না। আমার কাছে বাহিরের কলে এভাবে বসে একদম কল চেপে চেপে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমাদের বাসায় কিন্তু তারা গ্যাস সিলিন্ডারে রান্না করে, ঘরের মধ্যেই সব কাজকর্ম করে। আমরা যখন আসি বা কাউকে দাওয়াত করা হয়, তখনই বাইরে লাকড়ির চুলায় রান্না হয়। এখানে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, আমার ছোট বোন দাঁড়িয়ে আছে, ভাবি আমাদেরকে সব কিছু এগিয়ে দিচ্ছে। দুই চুলায় দুইজনে রান্না করছি, এক পাশে বড় আপু রান্না করছে, আরেক পাশে আমি রান্না করছি। মাংসের যে আইটেমগুলো ওইগুলো আমি রান্না করব, আর বড় আপু করলা ভাজি, ডাল, মাছ রান্না করবে। আমি এই পাশে মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে মুরগির মাংসটা ঝাল ঝাল করে রান্না করব। আসলে বেশি মানুষের মধ্যে যাই রান্না করা হোক না কেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একা থাকলে যত মজা করে রান্না করেন না কেন, সেই খাবারটা কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। আমরা যারা একা থাকি, ঢাকা শহরে বসবাস করি, তাদের লাইফটা তো একদমই বোরিং। গ্রামে থাকা, গ্রামে বসবাস করা সত্যি অনেক বেশি আনন্দময়, অনেক বেশি শান্তির। আমার কাছে তো বরাবরই গ্রাম অনেক বেশি ভালো লাগে। গ্রামে আসলে তো যেতে ইচ্ছে করে না। গ্রামে আসলে কার কার এরকম যেতে ইচ্ছে করে না আমার মতো, চাইলে কমেন্টসে জানাতে পারেন। এখানে কিন্তু মুরগির মাংসটা বসিয়ে দিলাম। ওইদিকে বড় আপু রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছে, এখন কচু তরকারিটা ভেজে নিচ্ছে। তো কচু তরকারিটা ভাজার পর খুব সুন্দর করে মাখা মাখা ঝোল করে রান্না হবে।
আমিও কিন্তু মুরগির মাংসতে একদম ঝোল রাখবো না, একদম মাখা মাখা ঝোল করব। আজ কিন্তু রান্নাবাড়া থেকে বড় ভাবিকে ছুটি দেওয়া হয়েছে। বড় ভাবি ঘরের সমস্ত গুছানোর কাজগুলো করছিল আর এদিকে আমরা রান্নাবাড়া করছিলাম। তবে রান্নাবাড়ার শেষে কিন্তু এই যে হাঁড়ি পাতিলগুলো হবে না, এইগুলো সব বড় ভাবি ধোবে। আসলে ঘরের বউরা এরকমই হয়। আমরা মেয়েরা যেমন বাবার বাড়ি এসে একটা দাবি করতে পারি, শ্বশুর বাড়ি কিন্তু এরকম পারি না। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমার ভাবিও ঠিক সেই রকম। আর আমরা যেমন বাবার বাড়ি আসার পর মন চাইলে একটা কাজ করছি, মন না চাইলে করছি না, কিন্তু তারা ঘরের বউ, তাদের কিন্তু সবগুলো কাজ করতেই হবে। মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। এটাই হচ্ছে ঘরের বউ আর মেয়ের মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য। আমরা যেমন শ্বশুরবাড়িতে গেলে ইচ্ছে না করলেও অনেক কিছু করতে হয়, ঠিক তেমনি আমার ভাবিও কিন্তু সেরকমই। রান্নাবাড়া শেষ করার পর কিন্তু কোনো হাঁড়ি পাতিলে হাত দিতে দেবে না, উনি সবগুলো পরিষ্কার করবে। তো এদিকে কিন্তু গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম। আজকে 3 চুলায় রান্না করে ফেলেছি। গরু মাংস হতে যেহেতু সময় লাগে, তাই অন্য চুলায় গরু মাংসটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে কিন্তু রান্নাবাড়া হয়ে গিয়েছে। এই যে ঝাল মুরগির মাংস, গরুর মাংস, রুই মাছ ভুনা, ডাল, সেই সাথে আজকে সবুজ করে করলা ভাজি। তবে এইভাবে করলা ভাজি করলে আমি একদমই খেতে পারি না। আমার কাছে ভাজা ভাজা করলা ভাজি বেশি ভালো লাগে। আপনাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে মাটি ফেলানো হচ্ছে, যেখানে নতুন রান্নাঘর হবে। এই যে এদিকে দেখুন মাটি ফেলানো হচ্ছে, এখানেই কিন্তু নতুন রান্নাঘর হবে। আমরা কিন্তু এমনও মানুষ আছি অনেক কাজকে ছোট করে ভাবি, কিন্তু কোনো কাজেই ছোট না। সফল হতে গেলে মানুষকে অনেক কাজে বেছে নিতে হয়। সফলতা পেতে গেলে অনেক কাজেই ধৈর্য নিয়ে করতে হয়। সততা এবং পরিশ্রমে যে কোনো কাজেই সফল হওয়া যায়। এই যে লোকটা পরিশ্রম করছে, কেন করছে? একটু ভালো থাকার আশায়। এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। এই পুকুর থেকে মাটি কাটা হচ্ছে। এই পুকুরটা ঘিরে কত শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। না শুধু হয়ে গেছে না, আমি ডাববো না। তাদের মেয়েটা এত সুন্দর একটা শাড়ি পয়রা তারপরে ভিডিও করতেছে। তুইও তো তোর শরীরের মধ্যে এক মন মারি হেলে খুরুম পায়ে দিয়ে আইসস। আমি গোসল করুন যাই। গেছে গেছে তোর ফুলাই জুতা 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 কো আপু তোর ফুলাই দুনো জুতা থুয়ে উঠে গেছে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বাবা আপু আর মায়ের জ্বরে গাইলেই বোধ হইছনে।
ইস কি শুরু করছে ওরা? তো ভিউয়ার্স দেখলেন তো পুকুর পাড়ে যে আমাদের কি অবস্থা হয়েছিল। তো বেশ মজার একটা সময় কাটিয়ে চলে আসলাম বাসায়। এসে দেখি আমার ছোট কাকি এখানে ফুলিপাতা মাছ কিনেছেন। মাছগুলো একদম লাফাচ্ছিল। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।